বেয়াদব তো আপনি, ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম যে ওইটা কি বলে এটাকে? এক্স্যাক্টলি ওইটা নাই না। প্রথমত আপনি মেয়ে, যদি আমি একজন ভালো মানুষ আপনারা একদম এখানে সোজা করে দিতে। আচ্ছা আমি একা দিচ্ছি, আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়া ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অবশ্যই যাবেন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে জানেন? ছেঁচা জিতা ছেঁচা ফাউল কোথাকার। আপনার তো সাহস কম না, আপনি আমাকে ফলো করতে করতে বাসা চলে আসছেন আমার। হ্যাঁ, আমি দেখলেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি ওর সাথেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন, যে বাদর মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবেন, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আরে মামা বুঝোস নাই, আরে ক্যাপের মাল পুরা একের কর। Excuse me? কি বলেন? কি বলছে শোনো নাই? শুনছি। ওইটাই ফাইজারি পাইছেন না, রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। এত সাহস কোথেকে আসে আপনাদের? হ্যাঁ, জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে একেকটারে, বুঝছেন? চলো না চিপাই যাই, চিপাই যায়া তুমিও আমাদের একটু চিনলা, আমরাও তোমার একটু জানলা। পুলিশে ফোন করলে বুঝবি কি? আরে পরে ফোন দিও, চলো চিপাই যা। আচ্ছা। আরে থ্যাংক ইউ সো মাচ। আপনি না আসলে বিপদ হয়েছে। আসলে অ্যাকচুয়ালি গুড। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত এন্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে সব বিকেল 4টায়। ওকে? আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না, উত্তেজিত হওয়া যাবে না। ঠিক আছে, আমি মাথা ঠান্ডা রাখবো। এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, আপনার করার কিছু নেই। কালকে কি করছেন? আগামীকালকে কেন? কালকে বেরোই, ফুচকা খাই। ওকে। রাইসা, বাবা। কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না। আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কথাটা যেন মনে থাকে। হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা বলেন, আপনি একটু তাতে বলেন। শুভক্ষণ। ছোট বন্ধ করুন, বলতে সুবিধা হবে প্লিজ। এক গুচ্ছ কলম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আপনার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না। আমার বাবার একটাই স্বপ্ন, ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে হোক। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি। কারণ আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। সরি। আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই। করুক না বিয়ে, ওর তো বিয়ের বয়স হয়েছে। আমার একটা মেয়ে পছন্দ আছে, তোরও পছন্দ হবে। তুমি ওর মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না। তোমাদের যে মেয়েকে ভালো লাগে, যে ফ্যামিলি মেয়েকে ভালো লাগে, তোমরা কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রেখো। হ্যালো কে? হ্যালো অনিক ভাইয়া, আমি রাইসা। রাইসা? কোন রাইসা? মুশোর ফ্রেন্ড রাইসা। একটা হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি? ওই দিনের পর আমার মনে হয় ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি কি একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটা কল দিতে প্লিজ? দেখেন, আপনি রুশোকে অনেক কষ্ট দিয়েছেন। রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না, কারোর সাথে প্রেম করবে। আগামীকালকে ওর বিয়ে, আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলায় আছি। এক কাজ করুন, আপনি নিজের মতো করে বিয়েটা করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। অনিক ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। বসি। আপনি প্লিজ ভয় পাবেন না, আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি, তো আপনি আপনার মতো করে থাকুন। কারণ আমার কাছ থেকে আপনি কোনো অধিকারই বুঝে পাবেন না। এগুলো শুধু নাটকে হয়, সিনেমাতে হয়। আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি। সময় লাগবে, জানি না কতদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর লাগতে পারে। আপনি কি পারবেন আমার সাথে থাকতে? আমাকে একটু সাহায্য করুন না, আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি, প্লিজ। এই ছিল তাহলে তোমার মনে? বিশ্বাস হচ্ছে না?
থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বিয়াদবি করবার জন্য। এটা দিলাম ভালোবাসাকে না বোঝার জন্য। এটা দিলাম শুধু আমাকে ভালোবাসার জন্য। আমি ভালোবাসা আমি